এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 176 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদাহু ইলাল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলম দান করার পরে তাদেরকে উপরে ওঠানোর চেষ্টা করি। ওয়ালাকিন্নাহু আখলাদাহু ইলাল আরদ, অতঃপর তারা দুনিয়ার জমিনে লোভ লালসায় জড়িয়ে পড়ে। ওয়াত্তাবা'a হাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তারা বাস্তবায়ন করতে চায় না। অন্তরের ভিতরে দুনিয়াবি চাওয়া পাওয়া, মনে যেটা চায় সেটাই সে করতে থাকে। জাহান্নামের ভয় কি আছে এটা সে চিন্তা করে না, মনে যেটা চায় সেইটাই সমাজে বাস্তবায়ন করতে চায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফামাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ হলো কুকুরের মতো। কে বলছে কথা? সবাই জোরে বলেন, কে বলছে? ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন মানে কুকুর, তাদের উদাহরণ হলো কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, তাদের উপরে দায়িত্ব দিলেও হাঁপাতে থাকে, দায়িত্ব না থাকলেও হাঁপাতে থাকে। কুকুর হাঁপায় কি হাঁপায় না বলেন তো? আল্লাহ তাআলা বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো তাদের উদাহরণ। তাদের উপরে যদি ইসলামের কোনো দায়িত্ব আপনি দেন তাও হাঁপাতে থাকে, যদি দায়িত্ব না দেন তাও হাঁপাতে থাকে, কারণ তার চাওয়া পাওয়া হলো দুনিয়া। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু, তাদের উদাহরণ হলো সেই সমস্ত জাতির জন্য যে জাতিরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করেছিল। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হে নবী তাদের সামনে আপনি আপনার এই ঘটনা বর্ণনা করতে থাকেন, তাদের সামনে এই ঘটনাগুলো আপনি বর্ণনা করেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যদি তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে পথভ্রষ্টতার পথ বিচ্যুত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথের ব্যাপারে তারা চিন্তা করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আলেমদের মর্যাদা নবী এবং রাসূলদের পরে সবচেয়ে উপরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত আলেম যারা, যারা ইসলাম কায়েম হোক এটা চায়, তাদের উপরে জেল জরিমানা জুলুম বেশি না কম? আরো জোরে বলেন বেশি। তাদের উপরে বেশি আসবে এই সমস্যাগুলো। কিন্তু যারা দুনিয়াবি, দুনিয়া চায়, শুধু দুনিয়াবি আলেম, দুনিয়ার ব্যবসায়ী, কাফের মুশরিকদের সাথে তাল মিলায়া চলে, কোনো একটা সিট, কোনো একটা বাহন, কোনো কেস থেকে মুক্তি পাওয়ার জন্য, কোনো একটা পদ পদবি লোভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ কুকুরের সাথে দিয়েছেন। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা পথভ্রষ্ট আলেম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যারা ইসলামের পথে থেকে জীবনটা বিলাই দিয়েছেন, ইসলামের পথে থেকে ইসলামটা কায়েম করার জন্য যারা সত্যের পথে অবিচল সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থানে যারা ছিল, এই অবস্থায় যারা জীবন দিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। তাদেরকে শহীদের মর্যাদা দান করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ সারা বিশ্বটাকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দান করেন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।